এতক্ষণ যে আলোচনা করেছি শুধুমাত্র এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্যে যে কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারবে। এতক্ষণ পর্যন্ত এই কথা বুঝাইছি যে এই জবাব দেওয়ার জন্যে এই প্রশ্ন যার মাথায় আসবে বুঝতে হবে সে তার নবী চিনে নাই, এই জন্য এতক্ষণ আগে নবী চিনাইছি। এইবার জবাব লন, কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে, কেন খ্রিস্টানরা পারবে না? জবাব লন। বলেন আমার নবী জানি কি বলেছি, এটা মাথার এক পাশে রাইখা দেন, ব্যাখ্যা পরে দিব, মনে আছে? লন ব্যাখ্যা। একমাত্র বিশ্ব নবীর তিনটা মানি, অর্থ কয়টা বলো জোয়ানরা, কও কথা কও। একমাত্র বিশ্ব নবীর মানি নাম্বার 1, একমাত্র বিশ্ব নবী মানি হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, নির্ধারিত। আপনার নবুয়তের মেয়াদ এই জায়গা থেকে এই জায়গায়, মেয়াদ শেষ, নবুয়ত শেষ, আরেক নবী আসছে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোনো নির্দিষ্ট মেয়াদ দিয়া পাঠান নাই, বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি শেষ পর্যন্ত নবী, আপনার পর আর কোন নবী, জোরে কোন আর কোন নবী আসবে না। বলবেন না, বলবেন হবেন না, বলেন ফাঁক ফুকুর রাখা যাবে না, ফাঁক ফুকুর রাখা যাবে না। বলেন আর কোন নবী হবেন না, আসবেন না বললে ওরা সুযোগ খোঁজে, আপনাকে কথা সই, কিন্তু ওরা সুযোগ পায়। হযরত ঈসা আলাইহিস সালাম আসবো না, আসবো তো, আপনারা যে কোন আসবেন না, হ্যাঁ আসবেন, নতুন করে কোনো নবী হবেন না। তো এবার বলেন আমার নবীর পর আর কোন নবী কি বলবেন না, আসবেন না, বলবেন না, কি বলবেন না? হ্যাঁ খেয়াল করেন, ফাঁক রাখা যাবে না কথা, আপনাদের কথা সহি, কিন্তু যেহেতু ওরা এই ফাঁক দিয়ে ঢুকতে চায় তো জানালাটা বন্ধ করে দেন। একমাত্র বিশ্ব নবীর অর্থ বুঝাচ্ছি যুবক, খেয়াল করো। প্রথম অর্থ, আমার নবী হচ্ছেন মেয়াদ, নির্দিষ্ট কোনো মেয়াদের নবী না, তিনি আখিরি পয়গম্বর, তার আসার পর সমস্ত নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, এক অর্থ। 2 নম্বর অর্থ, কিসের অর্থ? কিসের অর্থ? একমাত্র বিশ্ব নবীর অর্থ। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর এলাকা ছিল নির্ধারিত। কি ছিল বলেন, কি ছিল? বলে আপনার এই কথার প্রমাণ আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে। এটা হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, মানে আজকের যে ইসরায়েল, ওই জায়গার নবুয়ত দিয়া পাঠাইছেন। আমার নবী একমাত্র নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়া পাঠান নাই, বলেছেন রহমাতুন লিল আলামিন, গোটা জাহানের জন্য নবী রহমত হিসাবে আসছেন। 3 নম্বর অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্ব নবী। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পিছনে রেখে আসছে হযরত ঈসার ঘোষণা, সূরা সফ 6 নম্বর আয়াতে, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসা নিজে বলেছেন ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? বনি ইসরাইল মানে খ্রিস্টানগণ। আমার নবী একমাত্র নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবী আমি আপনাকে গোটা মানব জাহানের জন্য, সমস্ত সম্প্রদায়ের জন্য, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, মগ হোক, মোরাং হোক, গারো হোক, চাকমা হোক, কুকিল হোক, সাঁওতাল হোক, টিপরা হোক, যত জাতি দুনিয়ায় বাস করে আমি আপনাকে সমস্ত জাতির জন্য নবুয়ত দিয়া পাঠাইছি। বিশাল সম্মেলন, এটা একটা পুকুর, পুকুর পুকুর চিনেন, কি বলে দিই পুকুর চিনেন তো না? পুষ্কুনি। এই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছোড়েন তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, ঠিক কিনা? কিন্তু যদি এক সাইডে মারেন তাহলে একদিকে ঢেউটা দ্রুততার সাথে শক্তিশালী ভাবে আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দুর্বল হয়ে যাবে। ঠিক
আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হাটে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ দিতে আরো বোঝা সহজ হবে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন, আমাদের প্রবীণ আকাবিরদের একজন, হযরত আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। কি ওলামারা কথা কর, পাবলিক তো মন নাই, ভুলে গেছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও ছিলেন। তো হযরত এক গল্প শোনাইছেন, ওই গল্প দিয়েও একটু আপনাকে বুঝাই। বলে আমরা কয়েকজন আলেম গেছি ইন্ডিয়াতে। কোথায়? সকালবেলা বড় প্লেটের মধ্যে নাস্তা দিছে। নাস্তা কি নাস্তা? টাটকা শুকনা খিচুড়ি, একদম টাটকা, গরম ধোয়া উঠতেছে। কি দিয়া খাবে? মাঝখানে দিছে ঘি। কি দিছে রে? গরম খিচুড়ি দিয়া ঘি, যে মজা রে ভাই। মোকলারা শুরু করছে, ভাই যে খাইস সোসা। আচ্ছা, ওই গরমের তাপে ঘি গলে যাওয়ার কথা না? তো ঘি গলে গেলে কি হয়ে যায়? তেল হয়ে যায়। সাবাস। ওই যে চারদিকে মৌলানারা বসছেন, যে তোমরা তো মৌলানা করে মনে করো বোকা, অনেক চালাক, সরল সোজা। পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন, উনি হঠাৎ করে কি করলেন? আচ্ছা, এটা বোঝার আগে আরেকটু কও, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? মক্কা থেকে? না না, আবিসিনিয়া, হাবশা। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, ওইটা হচ্ছে মুসলমানদের প্রথম হিজরতের জায়গা। তাইলে এটা মক্কা থেকে কোন দিকে? কথা বলে না, পশ্চিমে। বলেন না কোন দিকে? মদিনা হইল পূর্ব দিকে, উত্তরে উত্তরে উত্তরে। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন, উনি কি করছেন? হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে। এখন ঘি তো কইলা গেছে গরমে, সব ছুটছে এর দিকে। মদিনাওয়ালা কয়, কারবারটা দেখছো? হ্যাঁ, দেরি না কইরা উত্তর দিকে যে বসছে, এর দেরি না কইরা তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়া উত্তর দিকে একটা টান দেয় আর কয় কি, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, আরে মৌলবী রে, কারবার দেখছো? ঘি তো দুজনে খাইলে বোঝা যায়, ঘি তো ছুটছে ওদিকে সব। আমি আর দেরি করলাম না, হাতাটি রে বচ্চা পুরা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়ায় গেছে। দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে ওই দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। এই জন্যই তো আমরা বলি, শুনো, বাংলাদেশে ইসলাম সাহাবীদের হাত ধরে আসছে। এদেশের ইসলামের গোড়া এত নড়বড়ে না যে ফুৎকার দিলে উড়ে যাবে। এর গোড়া অনেক নিচ পর্যন্ত প্রথিত। চিৎকার করে কও ঠিক কিনা? এই গাছ উপড়ানো এত সহজ না। যে গাছের গোড়া নিচে প্রথিত, শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, এই গাছ নিশ্চিহ্ন করা উপড়ানো এত সহজ না। বরং আমরা জানাইয়া দিতে চাই স্পষ্ট করে, এই চিন্তা যদি কেউ করে বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করবে, নিশ্চিহ্ন করবে, খোদার কসম, অতীত সাক্ষী, বর্তমান সাক্ষী, ভবিষ্যৎ একই পরিণত হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। ইসলামের শত্রুরা ঠিক আছে, কথা বুঝে আসতেছে আপনাদের, মনে আসেনি কথা? আমার নবী, এই জন্য তো জিজ্ঞেস করছি, মনে গেছস না ভুলে গেছস? আমার নবী, এতক্ষণ যে নবী চিনাচ্ছি কেন, এইবার বুঝেন। মনোযোগ লাগবে, মনোযোগ লাগবে ভাই, মনোযোগ লাগবে। যুবক, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এর জন্য তোমাদের বেশি সচেতন হওয়া লাগবে, চোখ কান খোলা লাগবে, বিবেকের দুয়ারটা খুলে দাও, সচেতন হও। কেন জানো? একটু সময় লাগবে। যেই সময়ে আমাদের এই আলামিন সাহেব, হাসান জামিল সাহেব, বেলায়েতুল্লাহ সাহেব, সাবরা লাডিওয়ালা হয়ে যাবে। লাডিওয়ালা মানে বুড়া বুড়া, পিডা বুড়াগো কম পড়ব।
কেন মায়া লাগবে? আমরা যখন দেওবন্দে ছিলাম 1997-98-তে ধরপাকড় শুরু হয়েছে। তা আমি তো আসি যাই, ভিতরে যাই, বাইরে যাই, ডরাই না, টিং ছিলাম একদম। তা আমাদের সাথে এক ভাই থাকতো, নাম বলবো না, একটু মোটাসোটা কালা। উনি রাত্রে ছাদে যায় ঘুমাইতো। ভাই পুলিশের হাতে ধরা পড়ব না, লাগেজ লাভ দিয়ে পড়ে মরে জমগা। কেন রে ভাই, আপনি এত ডরান কেন? বাইরে তোরা যদি ধরা পড়স তোর মাইট দিতে একটু মায়া লাগবে। আমার বাইরে যে মুভিটাই আর কি মজাটা পাইব রে, ওটা শোনাত। আমাদের ওই পেটওয়ালা ভণ্ডপীর যখন মারা গেল, আচ্ছা আমি দেওয়ানবাগির নাম বলছিলাম, তো একজন দেওয়ানবাগি মাঝখান দিয়ে কেন বললো? পেসলা গানের জন্যে? না, আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই। আপনারা শুনছেন আমি দেওয়ানবাগির নাম বলেছি? মাঝখান দিয়ে একজনের দেওয়ানবাগির শব্দ কেন উচ্চারণ করলো? ভাই কারণ নাম বলার দরকার কি? আমি তো দেওয়ানবাগির নাম বলি নাই, আপনি কেন বলেন? না আপনারা শুনছেন আমি দেওয়ানবাগির নাম বলছি? বলি নাই। এরপরও হাসে, কন তো দেখি কি মুসিবত। তা আমি বলি কি যে যেদিন মারা গেল, আমি কি যা পিড়ে আছে কি মজাটা পাইব রে। তো বলে কি বুড়া করে পিড়ায় মজা পাইবো না? পিড়ায় মজা পাইবো তো করে, এই জন্য তোকে চোখ কান বেশি খোলা দরকার। কি সেটা? পলাতক ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার আগে দিয়ে একটা কথা বলে গেছিল, সেটা হচ্ছে বাংলাদেশের কিছু অঞ্চলকে বিচ্ছিন্ন করার চক্রান্ত চলছে। ডাইনি বুড়ি বলে গেছিল না? কথা সত্য, মতলব খারাপ। সেন্ট মার্টিন হোক, পার্বত্য অঞ্চল হোক, এটা এক বাস্তব। আমরা কিছুদিন আগে বাংলাদেশের কিছু অঞ্চল, ভাই আপনারা চোখ কান খোলেন, পার্বত্য অঞ্চল গন্ডগোল চলতেছে ইদানিং খুব। বাঙালি মাইরালাই কোনো সমস্যা নাই, পাহাড়ি মারলে হেরা আন্দোলন শুরু করে। আর এই দিক থেকে কিছু সুবিধাভোগী ভাবলয়, তারা উদারপন্থী ভাবলয়, আসলে সুবিধাভোগী পাচাটা গোলাপ। এদের বড়ি দাদাগো দেশে, লেনজাই দেশে, লেনজায় পাড়ায় পড়লে ওই দেশ থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। কদিন আগে লেনজারটারে কাইটা হেলিকপ্টারে করে পাঠাই দিছি। পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গ, আমরা মাঠে ময়দানের মানুষ, আমাদের কথাগুলো দায়িত্বশীলতার সাথেই বলছি, দায়িত্ব নিয়েই বলছি। হাজার হাজার, শত শত হাজার হাজার নয়, খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের অপতৎপরতার কারণে, লোভ লালসা, মানুষকে ভুলভাল বুঝাইয়া কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়া শত শত আর হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলছে। আমরা কয়েক বছর আগে গিয়েছিলাম দিনাজপুর, দাওয়াতি কাফেলা নিয়া, মুরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়া ইসলামে ফেরত নেওয়ার জন্য। মিশনারিরা পুলিশের কাছে যায় রিপোর্ট করলো ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগবে। পুলিশ আমাদেরকে ডাকালো, হুজুর আপনারা মারামারি কেন করতে চান? তা আমি তো তখন এই মোটাসোটা ছিলাম না, চিকনা ছিলাম। আমি বললাম ভাই আমারে দেখে কি মনে হয় মারামারির প্লেয়ার? তোকে তো কেন আসছেন? বলে দাওয়াত দিতে আসছি, আমার ভাই ঘর ছেড়ে চলে গেছে, ওরে নিজের ঘরে ফেরত নিতে আসছি। মুরতাদ ভাইকে দাওয়াত দিয়া ইসলামে ফেরত নিতে আসছি। তখন পুলিশ আমাকে একটা প্রশ্ন করেছিল, পুলিশ দিনদার ছিল, সে ইসলাম প্র্যাকটিস করে, তাকে দেখেই মনে হয়েছে, কথা মনে হয়েছে। তার প্রশ্নটা এখন আমি যদি আপনাদের সামনে উত্থাপন করি, আমি নিশ্চিত এখানে ওই পুলিশের মতো বহু লোক পাওয়া যাবে যারা মনে মনে বলবে কথা তো ঠিক। কি সেটা? পুলিশ বলে, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় দেই, আমেরিকায় চলে, ইউরোপ চলে, আফ্রিকায় চলে, অস্ট্রেলিয়ায় চলে, সারা দুনিয়ায় চলে, আমাদেরকে কেউ বাধা দেয় না। তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কোথায়? যার যার ধর্মের প্রচার সে করবে। কথা কত সুন্দর না? হ্যাঁ, কথা তো সুন্দর। সাপের মাথা দেখছেন? এই জোয়ান বলাবেন, তোরা দেখছস? ভালো করে তাকাইছিলি? ডরে তো তাড়াতাড়ি, একদিন দেখলে দাঁত মাত খিচ্চা একটু ভালো করে দেখিস, কি সুন্দর ডিজাইন। ডিজাইন কি?
ডিজাইন কি সুন্দর, অনেক সুন্দর, কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। হ্যাঁ, পুলিশের কথা তো সুন্দর, সব যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর, কিন্তু এই সুন্দরের ভিতরে বিষ ভরা। বাকি আপনাদেরও তো প্রশ্ন জেগে গেছে, হুজুর কথা তো ঠিকই আছে, আপনার ধর্ম আপনি প্রচার করেন, এর ধর্ম হে প্রচার করুক, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফে আছে লা ইকরাহা ফিদ্দিন। হুজুররা বুঝতে আসছে, আপনারা বুঝেন নাই, হাসানোর দরকার নেই, থাক, মাঝখানে কয়ে এলাইছি একটা। আল্লাহ, এতক্ষণ যে আলোচনা করেছি শুধুমাত্র এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্যে যে কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে, এতক্ষণ পর্যন্ত এই কথা বুঝাইছি যে এই জবাব দেওয়ার জন্যে এই প্রশ্ন যার মাথায় আসবে বুঝতে হবে সে তার নবী চিনে নাই, এই জন্য এতক্ষণ আগে নবী চিনাইছি। এইবার জবাব লন, কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে, কেন খ্রিস্টানরা পারবে না, জবাব লন। বলেন, আমার নবী জানি কি বলেছি, এটা মাথার এক পাশে রাইখা দেন, ব্যাখ্যা পরে দিব, মনে আছে? লন ব্যাখ্যা। একমাত্র বিশ্ব নবীর তিনটা মানি, অর্থ কয়টা বলো জোয়ানরা, কও, কথা কও। একমাত্র বিশ্ব নবীর মানি নাম্বার 1, একমাত্র বিশ্ব নবী মানি হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, নির্ধারিত। আপনার নবুয়তের মেয়াদ এই জায়গা থেকে এই জায়গায়, মেয়াদ শেষ, নবুয়ত শেষ, আরেক নবী আসছে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ কোনো নির্দিষ্ট মেয়াদ দিয়া পাঠান নাই, বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি শেষ পর্যন্ত নবী, আপনার পর আর কোন নবী, জোরে কোন, আর কোন নবী আসবে না, বলবেন না, বলবেন হবেন না, বলেন ফাঁক ফকুর রাখা যাবে না, ফাঁক ফকুর রাখা যাবে না, বলেন আর কোন নবী হবেন না, আসবেন না বললে ওরা সুযোগ খোঁজে, আপনাকে কথা সই, কিন্তু ওরা সুযোগ পায়, হযরত ঈসা আলাইহিস সালাম আসবো না, আসবো তো, আপনারা যে কোন আসবেন না, হ্যাঁ আসবেন, নতুন করে কোনো নবী হবেন না। এবার বলেন আমার নবীর পর আর কোন নবী কি বলবেন না, আসবেন না, বলবেন না, কি বলবেন না, হ্যাঁ খেয়াল করেন, ফাঁক রাখা যাবে না কথা, আপনাদের কথা সহি, কিন্তু যেহেতু ওরা এই ফাঁক দিয়ে ঢুকতে চায় তো জানাটা বন্ধ করে দেন। একমাত্র বিশ্ব নবীর অর্থ বুঝাচ্ছি যুবক, খেয়াল করো। প্রথম অর্থ, আমার নবী হচ্ছেন মেয়াদ, নির্দিষ্ট কোনো মেয়াদের নবী না, তিনি আখিরি পয়গম্বর, তার আসার পর সমস্ত নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, এক অর্থ। 2 নাম্বার অর্থ, কিসের অর্থ, কিসের অর্থ, একমাত্র বিশ্ব নবীর অর্থ। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর এলাকা ছিল নির্ধারিত। কি ছিল বলেন, কি ছিল? বলে আপনার এই কথার প্রমাণ আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে। এটা হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল, মানে আজকের যে ইসরায়েল, ওই জায়গার নবুয়ত দিয়া পাঠাইছেন। আমার নবী একমাত্র নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন অঞ্চলের নবুয়ত দিয়া পাঠান নাই, বলেছেন রহমাতুন লিল আলামিন, গোটা জাহানের জন্য নবী রহমত হিসাবে আসছেন। 3 নাম্বার অর্থ, কিসের অর্থ? একমাত্র বিশ্ব নবী। আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ ওই যে পিছনে রেখে আসছে হযরত ঈসার ঘোষণা, সূরা সফ 6 নম্বর আয়াতে, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসা নিজে বলেছেন, ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? বনি ইসরাইল মানে খ্রিস্টানগণ। আমার নবী একমাত্র নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবী আমি আপনাকে গোটা মানব জাহানের জন্য, সমস্ত সম্প্রদায়ের জন্য, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, বৌদ্ধ হোক, মগ হোক, মোরাং হোক, গারো
বিড়াল হোক, টিপরা হোক, যত জাতি দুনিয়ায় বাস করে, আমি আপনাকে সমস্ত জাতির জন্য নবুয়ত দিয়া পাঠাইছি। একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? টাইম নির্ধারিত, অঞ্চল নির্ধারিত, সময় নির্ধারিত অন্য নবীদের ক্ষেত্রে, কম নির্ধারিত অন্য নবীদের ক্ষেত্রে। আমার নবীর জন্য এই তিনটাই উন্মুক্ত, সবার জন্য, সব জায়গার জন্য, সব সময়ের জন্য। বুঝে আসছে কথা? একটা উদাহরণ দিই। এটা নরসিংদী সদর না? সদরে পড়ছেন না? এমপি ছিল এর আগে কে? হিরু সাহেব, হিরু আলম কয়, ঠিক আছে, নজরুল ইসলাম হিরু। মানুষ বড় খারাপ, নাম বিকৃত করেন না। হিরু ধরেন তিনি এখনো এমপি ছিলেন, কথার কথা এখনো আছেন, ধরেন, আমারে আবার পিঠে দিয়েন না, ধৈর্য নেন, বুঝানোর জন্য বলতেছি, তর্কের একটা বুঝানোর জন্য। হিরু সাহেবের কিছু লোক থাকে যাদেরকে দিয়ে তিনি এলাকা পরিচালনা করেন। এটা সবারই লাগে, আমগোও লাগে। আমরা মাদ্রাসা চালাই যে, নাজেমে তালিমাত লাগে, একামত লাগে, এটা লাগে, ওটা লাগে, কিছু খাস লোক লাগে যা করে দিয়ে মাদ্রাসা চালাই। কেউ মতো আমি কথা কর না কেন? তো হিরু সাহেবেরও কিছু খাস লোক আছে। এরা হঠাৎ একদিন দেখে কি, আপনাকে নরসিংদীর একদম মেইন জায়গায় একটা সুন্দর বিল্ডিং এর মধ্যে বিশাল এক সাইনবোর্ড, সেখানে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? পোলাপাইন কয়, কিরে কেডা আবার বামার ঢুকাইলো আঙ্গ মধ্যে, এনে এমপি সাহেবের কার্যালয় খুলছে কারা? বাঘে কম পড়বো তো, টেনশন না গ্যাস। যাই কয়, এই ভাই তোমরা কারা? কয় এমপি সাহেবের লোক। কয় অফিস কার? কয় এমপি সাহেবের। আরে কয় কি, কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। পোলাপাইন হাসিস পরে আগে বুঝালো এমপি সাহেবের নাম কি? সাদেক হোসেন খোকা। পোলাপাইন শূন্য গন্যা গন্যা 20টা পিঠা লাগাইছে। কয়টা? সাদেক হোসেন খোকা এমপি আছিল ঢাকার সূত্রাপুর কোতোয়ালি আসনের 20 বছর আগে। কয় বছর আগে? মরে গেছে বেটায়। কি পরে মেয়র ছিল অনেকদিন, মারা গেছে। তাহলে এমপি এখন আসেনি? কথা কয় না, আছে, মারা গেছে। বলেন কি, কয় বছর আগে? আসন কোনটা? ঢাকা সূত্রাপুর কোতোয়ালি, গ্যান্ডারিয়া ম্যান্ডারিয়া গুলা। কয় বছর আগে? এখন আপনারাই বলেন, এই যে অন্য এলাকার এমপির অফিসে খুললো নরসিংদীতে, এই পাগলামিটা ঠিক আছে না পিড়া দেওয়া ঠিক আছে? জোরে কোন তো? সবাই কি কয়? পিড়ানো ঠিক আছে, এটাই কথা। এটা তো ভালোই বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আস্তে উদার হয়ে যান। বিচার আইছে, বিচার পিঠা খাই আইছে, হুজুরও মেরে নিছে মারে। আপনি বিচার ডাক দিছেন, আপনি ইমানদার, এক পক্ষের কথা শোনেন না, দুই পক্ষের এড়াকাইছেন। এদিকে করে মার্সুস বলে, কারণ কি? অপরাধ দুইটা। জুয়ান কথা ক, অপরাধ কি? দুই অপরাধ। এক নম্বর অপরাধ হইল, যে সাদেক হোসেন খোকার অফিস খুলছে তার আসন নরসিংদী সদর না, সূত্রপুর কোতোয়ালি। অফিস খুলবি এনে যায় খোল, এনে আইসস কেন? এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, মারা গেছে 20 বছর আগে, হ্যাঁ তো বর্তমানে এমপি না, এই জন্য 20 বছর আগে মারা গেছে, যেহেতু গন্যা গন্যা পিঠা দিছি কয়টা। এইবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারবে। দোস্ত, খ্রিস্টানদের অপরাধ একটা না, দুইটা না, তিনটা অপরাধ। এক নম্বর অপরাধ হচ্ছে, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চাচ্ছে, সেই নবী ঈসার ধর্মের ডেট আউট হয়ে গেছে 1400 বছর আগে। এই জন্য 1400 বছর আগে ডেট এক্সপায়ার হওয়া ধর্মের প্রচার যদি কেউ করতে চায় বাংলাদেশে, ওদেরকে ধৈরা ধৈরা কমপক্ষে 1400 পিঠা দেওয়া দরকার। কথা ঠিক কিনা? এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা মুসলমানদের মধ্যে করছে, সেই নবীকে আল্লাহ তাআলা
মুসলমানদের নবুয়ত দিয়া তো পাঠান নাই। তিনি নিজে বলেছেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যায়া বনি ইসরাইল, আজকের ইহুদিরা, ও আমি খ্রিস্টান বলছিলাম না, ইহুদিরা ভুল বলছি, আগে যা বলছি ভুল বলছি, আমি খেয়াল করি নাই। বনি ইসরাইল মানে ইহুদিরা, ও ইহুদিরা আমাকে আল্লাহ তোমাদের নবুয়ত দিয়া পাঠাইছেন। যদি তাই হয় তাইলে হযরত ঈসার ধর্মের প্রচার যায়া আজকের ইসরায়েলে যায়া ইহুদিদের কাছে কর, মুসলমানদের কাছে কেন দাওয়াত দিতে? কয়টা অপরাধ গেল? অপরাধ কয়টা? 3 নাম্বার অপরাধ। যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের এই অঞ্চলের নবুয়ত দিয়া তো পাঠান নাই। তিনি নিজেই বলেছেন আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। তো খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যায়া ইসরায়েলে যায়া করো, বাংলাদেশে আসতো কোন কামে? তাহলে আপনারা কেন সারা দুনিয়া ইসলামের প্রচার করেন? বলে কেন করব না? আমরা যেই নবীর ইসলাম দুনিয়ায় প্রচার করি, কেন করব না? কারণ সারা দুনিয়ায় কেন প্রচার করি? কারণ আল্লাহ আমার নবীকে একমাত্র বিশ্ব নবী বানাইছেন। তিনি গোটা দুনিয়ার নবী। ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে, ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে, ইসলামের দাওয়াত অস্ট্রেলিয়ায় চলবে, ইসলামের দাওয়াত হিন্দুর কাছে চলবে, ইসলামের দাওয়াত ইহুদির কাছে চলবে, ইসলামের দাওয়াত খ্রিস্টানের কাছে চলবে। ইসলামের দাওয়াত আগেও চলেছে, এখনো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর নবুয়তের টাইম নির্ধারিত না, আমার নবীর নবুয়তের এলাকা নির্ধারিত না, আমার নবীর নবুয়তের সম্প্রদায় নির্ধারিত না। ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় সমস্ত সম্প্রদায়ের কাছে কিয়ামত পর্যন্ত চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন, দুনিয়ার কোথাও চলতে পারে না, কোথাও চলতে পারে না।